নমস্কার বন্ধুরা, সিনিক হোমস্টে বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা এখন আছি আগ্রাতে। কলকাতা থেকে দিল্লি হয়ে আগ্রা এসেছি। আগ্রা নামটি শুনলে প্রথমে আমাদের যে নামটি মাথায় আসে সেটি হলো তাজমহল। কিন্তু তাজমহল ছাড়াও আগ্রাতে আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেমন আকবরের টোম, আগ্রা ফোর্ট, ইতমাতুদ্দৌলা, মেহতাব বাগ ইত্যাদি। আগ্রাতে এই হোটেলটিতে আমরা ছিলাম। হোটেলটি বেশ সুন্দর, সাজানো গোছানো বুটিক প্রপার্টি। হোটেলটিতে সুইমিং পুলও বর্তমান। পরের দিন ভোরবেলা আমরা চলে গেছিলাম বহু প্রত্যাখ্যিত সেই তাজমহল দেখতে। সূর্যোদয়টা ওখানেই দেখব বলে ঠিক করেছিলাম। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হলো তাজমহল। শাহজাহান ও মমতাজের এই প্রেমের নিদর্শন আগ্রা শহরকে সমগ্র পৃথিবীর কাছে জনপ্রিয় করে তুলেছে। টিকিট কেটে ভেতরে ঢুকে প্রথমে এই ইমারতটি চোখে পড়ল। তাজমহল সাদা মার্বেল দিয়ে বানানো হলেও এখানের অন্যান্য ইমারতগুলি লাল পাথরের তৈরি। দেখে বুঝতে পারলাম সাদা পাথরগুলি বিভিন্ন আকৃতিতে ছোট ছোট করে কেটে এই লাল পাথরের ওপর বসানো হয়েছে। ইমারতের গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাজমহল। সে যে কি অপূর্ব অনুভূতি তা মুখে বলে বোঝানো যাবে না। আপনারা সকলেই জানেন, সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মুমতাজ নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে এবং এই নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যের সম্মিলন ঘটেছে। মহলের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন পাশাপাশি দুটি সমাধিকক্ষ রয়েছে। সমাধিকক্ষগুলির মধ্যে একটি হলো মুমতাজ বেগমের এবং অপরটি হলো শাহজাহানের। তাজমহলের পেছন দিক দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। যমুনা নদীর তীরেই সম্রাট শাহজাহান এই অপূর্ব স্থাপত্যটি নির্মাণ করেছিলেন। আপনারাও যদি ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান এবং তার সাথে সাথে সেখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রা, আদব কায়দা, স্থানীয় ইতিহাস, স্থানীয় খাবার, ট্রেকিং, হাইকিং প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে উপরে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।